যুবক তো সেজদায় গেলে আল্লাহ ফেরেশতা ডাইকা বলে, উনদুর, তাকায়া দেখ, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি, সবকিছু বিসর্জন দিয়ে আমার কুদরতি পায়ে মাথা ঠেকায়া দিয়েছে। ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি এই যুবককে নিয়ে তোমাদের উপরে গৌরব করি। যুবক তো মসজিদই আসতে চায় না, যুবক তো মসজিদই আসতে চায় না, আল্লাহর কুদরতি পায়ে মাথা ঠেকাইতে চায় না। বাবা, একবার মাথা ঠেকায় দিলে আল্লাহ এইবার এটা বলে, আর যদি ডেলি 5 বার ঠেকায় তো কি বলবে? বলো, দুনিয়ার মানুষের পিছে ঘুরতে 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 কে তোমাকে এই কথা বলতে পারবে যে আমার লোকে চলার কারণে ফেরেশতা তোরে ফেরেশতা তোকে নিয়ে গৌরব করে? আল্লাহ এত বড় দান দেয়, তো বিদায় যা দিছে আল্লাহ পাওয়ার জন্য দিছে। একটা দাম দেখাই, একটা, যদি বোঝেন। আজকাল তো উম্মত নিজের দাম বোঝে না। একটা দাম দেখাই, আপনার আমার হাতের ছোঁয়া পাওয়ার জন্য নবী পর্যন্ত 2500 বৎসর অপেক্ষা করছে। 2500 বৎসর, জীবিত অবস্থায় না, মারা যাওয়ার পরে। দানিয়াল আলাইহিস সালাম দাফন কাফন ছাড়া 2500 বৎসর অপেক্ষা করছেন শুধু উম্মতে মুহাম্মদীর হাতের ছোঁয়ায় কাফন আর দাফন পাওয়ার জন্য। ওনার দোয়া আল্লাহ কবুল করছিলেন, ওনাকে 2500 বৎসর রাখা হয়েছিল কফিনের ভিতরে। সাহাবায়ে কেরাম ওনাকে কাফন পরায়া তারপরে দাফন করছে। এইবার ভাবেন, তৃতীয় পছন্দ, বিদায় আপনার জন্য আমার কথা মানা ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নেই, আপনাকে মানতেই হবে। এই জন্যই আমি কথার শেষ জায়গায় চলে আসছি। এসা কয়টায়? আমি কথার শেষ জায়গায় গুছায় নিয়ে আসতেছি। যে নিজেকে মুসলমান ভাবে, উম্মতে মুহাম্মদী ভাবে, মৌতকে বিশ্বাস করে, কবরকে বিশ্বাস করে, আখেরাতকে বিশ্বাস করে, প্রশ্ন উত্তরকে, হিসাব কিতাবকে যে বিশ্বাস করে, তার এই কথা মানতে হবে যে আল্লাহ পাওয়া আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। যেমন জন্ম নেওয়ার সাথে সাথে আল্লাহ যদি না চাইতেন আমি যেরকম অসহায়ত্বের থেকে বাহির হতে পারতাম না, নিশ্চয় জন্ম নিছি এটার থেকে যেরকম বাহির হইয়া যুবক যুবক হইতে পারত না, পুরুষ পুরুষ হইতে পারত না, নারী নারী হইতে পারত না, এরকম আল্লাহ পাওয়া ছাড়া, আল্লাহ পাওয়া ছাড়া, আল্লাহ পাওয়া ছাড়া আপনার কোনো সমস্যার সমাধান হবে না, না এইখানের না ওইখানের, কোনো সমস্যার সমাধান হবে না। আল্লাহ পাওয়াই বড় পাওয়া। এই জন্যই আসল কথায় আসি, এই জন্যই আমাদেরকে যা কিছু দিছেন, আপনি ওলামাকে জিজ্ঞাসা করেন, পর্যালোচনা করুক, সব কিছু যুবককে যৌবন দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য দিছেন, তামাশা করার জন্য যৌবন দেন নাই। কবি লেখা গেছেন, কোরআনের তর্জমা কবির ভাষায় লেখছেন, तुझे दुन्हा के रहो सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। अपने भाबছেন তামাশা, আপনি ভাবছেন তামাশা,
ডেলি যদি 550 লিটার 24 ঘন্টায় পার হেড অক্সিজেন লাগে, পার হেড, তাইলে 800 কোটি মানুষের কতগুলা অক্সিজেন লাগে? কতগুলা? 15-20 মণ? ও যুবক, একটু দেখো না মোবাইলে। যদি ডেলি 550 লিটার লাগে, 800 কোটি মানুষের ডেলি কতগুলো অক্সিজেন লাগে? যদি প্রত্যেককে ডেলি 36 বার ডায়ালিসিস করতে হয় কুদরত দিয়া কিডনিকে, তোমাকে যৌবনের ভিতরে রাখার জন্য, সুস্থ রাখার জন্য, তাইলে ডেলি 800 কোটি মানুষকে কতবার ডায়ালিসিস করতে হয়? তুমি যদি ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নাও, তাইলে 800 কোটি মানুষের কতবার শ্বাস প্রশ্বাস নিতে হয় ডেলি? আরে বলো না। যদি ডেলি 80,000 বার তোমার আমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড বাড়ি করতে হয়, তুমি যে শ্বাস ছাড়ো এটা কি বলো না? অক্সিজেন। অক্সিজেন তো ভিতরে যায়, যেটা ছাড়েন ওটা কি? ওটা কি দূষিত না ভালো? কেমন দূষিত বলেন না? আপনারা সারাদিন নেট ঘাটেন, ওটা 20 কার্বন ডাই অক্সাইড 20। ও যুবক, তোমার পায়ে হাত দিয়া বলি, তাফালিং করে চলো, ঠিক না? রাগ হয় না? আমরা বৎসরে 2-4-10 বার বন্দরে আই। বন্দরের যুবকদেরকে আমরা চিনি, রাস্তাঘাটে হাটে চলে যখন তখন দেখি, বাবলয়া চলো, ঠিক না? 24 ঘন্টা যদি একদিন তোমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড বাহির না করলো, আল্লাহ যদি কুদরত দিয়া বাহির না করলো, দুনিয়ার কোনো হাসপাতাল তোমাকে নিবে না। চ্যালেঞ্জ। তুমি মাটির উপরে থাকবে না, নিচে থাকবে, নিচে। আল্লাহ ডেলি 80,000 বার তোমার ভিতর থেকে বাহির করে, আমার ভিতর থেকে বাহির করে। আমি কথা বলতেছি, শ্বাস নিতেছি আর ছাড়তেছি, আল্লাহ কুদরত দিয়া কার্বন ডাই অক্সাইডকে আমার ভিতর থেকে বাহির করা আমাকে প্রশান্তি দিতেছে, আমাকে কথা বলার শক্তি দিতেছে। ডেলি 80,000 বার যদি একজনের থেকে বাহির করে, তাহলে 800 কোটি মানুষের থেকে কয়বার বাহির করে? একটু ভাবো না। বিদায় আমি আসল কথায় চলে আসলাম। যা দিছেন আল্লাহ পাওয়ার জন্য দিছেন, আল্লাহ পাওয়ার জন্য। আল্লাহকে পাওয়া ছাড়া এইখানেও চলবে না, ওইখানেও চলবে না। চলতো যদি, তাইলে সেলিপেটিত্ব চলে যেত। ও নিজের ঘরে নিজে আত্মহত্যা কোনোদিন করতো না। তাইলে পিস্তল মাথায় ঠেকায়া গুলি করে নিজের চান কোনোদিন নিজে দিত না। আপনারা আমার চেয়ে বেশি ওই ব্যক্তিকে চিনেন না, আমার চেয়ে বেশি একে চিনেন না আপনারা, আমার চেয়ে বেশি চিনেন না। আমি অনেক কাছের থেকে চিনি। এই জন্যই আপনাদেরকে বুঝাইতেছি, যা দিছে আল্লাহ পাওয়ার জন্য দিছে। যুবককে যৌবন দিছে আল্লাহ পাওয়ার জন্য, নারীকে নারীত্ব দিছে আল্লাহ পাওয়ার জন্য, পুরুষকে পুরুষত্ব দিছে আল্লাহ পাওয়ার জন্য। জীবন দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য, অস্তিত্ব দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য, ধন দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য, আধিপত্য দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য, সম্পত্তি দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য, সুস্থতা দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য। যা দিছে A to Z সব আল্লাহ পাওয়ার জন্য দিছেন, আল্লাহকে পাওয়ার জন্য। কাকে? আল্লাহকে পাওয়ার জন্য। কাকে দিছে? মুসলমানকে দিছে, উম্মতে মুহাম্মদীকে দিছে, আর কাউকে না।
তুমি যদি নিজেকে মুসলমান ভাবো, তাহলে তোমার এটা বিশ্বাস করতে হবে আল্লাহ পাওয়ার জন্য দিছে, আল্লাহকে সঙ্গে নেওয়ার জন্য দিছে। সব দিছেন আল্লাহ পাওয়ার জন্য। কোনো কঠিন করেন না, সহজ করছেন, সহজ। একটা শোনায় দেখি বুঝে আসে কিনা। মাগরিব আমি এখানেই পড়ছি। আজকে কি দিন? শুক্রবারে মসজিদে মুসল্লি কতজন ছিল? কতজন ছিল এখানে? পুরা ভরা ছিল তো? মসজিদ ভরে নাই? আচ্ছা, না পড়ছে মাগরিবে কি জুমার চেয়ে বেশি হয়েছে? জুমার তুলনায় কতটুকু কম হয়েছে? ফজরে আরো কম, কিন্তু মাগরিবে তো উচ্ছে পড়া জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল। জুমার চেয়ে বেশি ভিড় মাগরিবে হওয়ার কথা ছিল। মাগরিব পড়া যে আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পড়ছে, ওকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি পরওয়ানা দিয়া দিছেন। জাহান্নাম থেকে মুক্তি। সুবে সাদেক হওয়ার 1 সেকেন্ড আগেও যদি মারা যায় তো শাহাদাতের মৌত হবে। শাহাদাতের মৌত হওয়া মানে যাবে কোথায়? জান্নাতে যাওয়ার অনুমতি পত্র হাতে দিয়া দিছেন যদি মারা যায়। যদি এত বড় সুযোগ তো মাগরিবে দিলেন, কিন্তু জুমার চেয়ে বেশি কম ভিড় ছিল, মুসল্লি অল্প কয়েকজন ছিল। তাও মনে আজকে প্রোগ্রাম দেখা কিছু ছিল। যদি প্রোগ্রাম না হইতো তাহলে এই কজনও হইতো না, ঠিক না? আবার ফজরও জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল। কেননা ফজরেও যে ফজর নামাজ পড়া 7 বার পড়বে, সূর্য ডুবার 1 সেকেন্ড আগে মারা গেল, ওর জন্য এই 3 পুরস্কার। কিন্তু ফজরে তো মুসল্লি আরো কম হবে। বৃষ্টি বাদল হইতে মনে হয় ইমাম আর মুয়াজ্জিনই পড়ে, আর কেউ আয় না, ঠিক না? ইমাম আর মুয়াজ্জিনই পড়ে, আর মনে হয় কেউ আসে না। অথচ জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল ফজরে আর মাগরিবে। ফজরে আর মাগরিবে, কিন্তু হয় না কি? হয় না। সুযোগ তো দিলেন। এই জন্য যা দিছেন আল্লাহ পাওয়ার জন্য দিছেন। আর আল্লাহকে যে পাইল, ফকিরও যদি হয় ফকির, কোরআন বলে সে রাজা, ইউতিহি মুলকান কাবীরা, এই দুনিয়ার থেকে 10 গুণ বড় রাজত্ব দিবে। 10 গুণ বড়। বাংলাদেশের সমান রাজত্ব না, এই দুনিয়ার সমান 10 গুণ। 2,40,000 মাইলের রাজত্ব দিবে। 2,40,000 মাইল। বর্তমান দুনিয়া হইল মাত্র 24,000 মাইল। যুবকরা কয় কে দেখছে, ঠিক না? নবীজি দেখা ঈসা বলছে, দেখা। নবীজি যখন দেখা ঈসা বলছে, তো আমি এটা বলতেছি বিশ্বাসের উপরে যে আমিও চোখে দেখা বলতেছি। আমিও চোখে দেখা বলতেছি, কেননা নবীজি দেখা ঈসা বলছে। এটা আমার ঈমান, যা বলছে তা সত্য, তা 100-তে 100। এই দুনিয়ার 10 গুণ বড় রাজত্ব দিবে। রাজত্ব রাজত্ব দিবে। আর সত্য এটাই, আল্লাহ যে পাইল
তার এই ভিতরটা আর কোনোদিন খালি থাকবে না। ভিতরটা এখন সারা দুনিয়া পাইলেও ভিতরটা ভরবো না। আমরা দেখি দুনিয়াতে 1000 কোটি টাকার মালিক হয়েও ভিতরটা ভরে নাই, লক্ষ কোটি টাকার মালিক হয়েও ভিতরটা ভরে নাই, কয়েক ব্যাংকের মালিক হয়েও ভিতরটা ভরে নাই, কয় কিচ্ছুই হয় নাই, কয় কিচ্ছুই কি নাই। এরকম মানুষ, হ্যাঁ? আমি কি ভুল বলতেছি? না আমাগোই পেট ভরছে। কি বাড়ি যেটা বানাইছেন পেট ভরে গেছে, ভিতর ভরে নাই, ঠিক না? আরো 2-4টা হইলে তারপরে এটা ভরবো না। এটা ভরবো আল্লাহ দিয়া, যে আল্লাহ পাইছে ওর ভিতরটা ভরে গেছে, ওর ভিতরটা। কসম খোদার, আমার কথা মানেন, এটা আল্লাহ বানাইছে, এটা আপনি বানান নাই, দুনিয়ার কেউ বানায় নাই, এটা আল্লাহ বানাইছে। আল্লাহ, ওই আল্লাহ বলছে আমাকে পাইলে তোর ভিতরটা ভরা যাবে। তোর ভিতরটা তুই শাক দিয়া খাইও আলহামদুলিল্লাহ বলবি, আবার কেউ বিরিয়ানি খাইও আলহামদুলিল্লাহ বলবে না, কাচ্চি খাইও বলবে না, ঠিক না? চাইনিজ খাইও বলবে না, বুফে খাইও বলবে না। তারপরেও বলবো কি খাইলাম বেটা, কি খাইলাম, এটা একটা খাওয়ান হলো। কি এটা একটা খাওয়ান হলো নাকি? কি খাইলাম বেটা? এর চেয়ে বড় বুপ আছে কই, লয়া চল, ঠিক না? হয় ভাবে নাই যে ওর মতো মানুষ এখনো কয়েক হাজার হাসপাতালে পড়া আছে। ও না খাইতে পারে, না বলতে পারে, না দেখতে পারে, ও বুপে খাইও আলহামদুলিল্লাহ বলে না। কি বলেন? খায়া কয়জন আলহামদুলিল্লাহ বলে? বলেন। যদি লোকমা আটকায় দিত কি করতেন? যদি শ্বাসনালীতে ঢুকায় দিত কি করতেন? আপনারে যে খাইতে দিল এত সুন্দর কইরা, কোথাও আটকাইল না, ভিতরে তো রাস্তা 3টা। আপনি বিজ্ঞানরে জিজ্ঞাসা করেন, একটা দিয়া যায় 3 দিকে চলে যায়, নিচে যাইয়া এইখানে যায় 3 দিকে যায়, শ্বাসের জায়গায়, পানির জায়গায়, খাওয়ার জায়গায়। ডিভাইডেড কে করলো? হ্যাঁ, আপনি তো খায় আলহামদুলিল্লাহ বললেন না। যাক, এইদিকে গেলে কথা লম্বা হয়ে যাবে, বিদা আমার কথা আজকে বোঝেন। আল্লাহ পাওয়া ছাড়া ভিতরটা ভরবে না, আর আল্লাহ পাওয়া ছাড়া এই জীবনটা চলবে না, ওটাও চলবে না। বিদায় যা দিছে আল্লাহ পাওয়ার জন্য দিছে, আল্লাহ পাওয়ার। যুবক, তোমাদের পায়ে হাতে ধরা বলি, তোমাকে যৌবন দিছে আল্লাহ পাওয়ার জন্য, নারীকে নারীত্ব দিছে আল্লাহর পাওয়ার জন্য, ধনীকে ধন দিছে আল্লাহ পাওয়ার জন্য, শক্তিওয়ালাকে শক্তি দিছে আল্লাহ পাওয়ার জন্য, ক্ষমতাওয়ালাকে ক্ষমতা দিছে আল্লাহ পাওয়ার জন্য। প্রত্যেক মুসলমানকে যা দিছেন আল্লাহকে পাওয়ার জন্য দিছেন। উদ্দেশ্য শুধু আল্লাহ পাওয়া। আল্লাহ যারা পাইছে ওদেরকে জিজ্ঞাসা করে দেখেন কি পাইছে। আল্লাহ পাওয়ার জন্য দিছে। আর সহজ পদ্ধতি দিছে। আমি 2টা আপনাদেরকে দেখাইছি, মাগরিব আর আল্লাহ পাওয়ার জন্য দিছে। সব দিছে আল্লাহ পাওয়ার জন্য। কামায়া নেন ছোট একটা জীবন, শিখেন ব্যবহার। যুবক শিখো, যৌবন কোন কাজে লাগাইলে আল্লাহ পাবে। পুরুষ শিখো, পুরুষত্ব কিভাবে লাগাইলে আল্লাহ পাবে। এক একজনের জন্য রাস্তা ভিন্ন ভিন্ন করতে।
রাস্তাও ভিন্ন ভিন্ন দিছেন, সহজ করছেন। রাস্তা ভিন্ন ভিন্ন, নারীর রাস্তা ভিন্ন, পুরুষের রাস্তা ভিন্ন, যুবকের রাস্তা ভিন্ন, বৃদ্ধর রাস্তা ভিন্ন। নাই তো এখানে একজনও বৃদ্ধ যদি ঘুমের থেকে ঘুমের সময় হাত দুটা উঠায় আল্লাহকে বলে, আল্লাহ চোখের পানি ছাড়তে হবে না, পানি যদি নাও আসে, আর যদি অভিনয় করে, অভিনয় বোঝেন, কান্নার অভিনয় করে, আর যদি হাত উঠায় বলে, আল্লাহ বুড়া হয়ে গেছি, কিচ্ছু নাই, সব হারায় ফেলছে এই দুনিয়াটার পিছনে। এখন বাইরে হইলে সবাই বুড়া কয়, যেদিকে যাই সবাই ধাক্কা দেয়। ও মালিক, তোর কাছে হাত উঠাইলাম, তুই আমারে ধাক্কা দিস না। আবু হুরায়রা বলে, এরকম নিষ্পাপ করেন যেরকম তার মা তাকে এই মুহূর্তে জন্ম দিল। একটা বুড়া মানুষ আমাকে বলুক যে ঘুমানোর সময় এইভাবে বইলা ঘুমায়, বলেন একজন বলুক। যুবক তো সেজদায় গেলে আল্লাহ ফেরেশতা ডাইকা বলে, উন্দুর, তাকায়া দেখ, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি, সবকিছু বিসর্জন দিয়া আমার কুদরতি পায়ে মাথা ঠেকায়া দিছে। ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি এই যুবককে নিয়ে তোমাদের উপরে গৌরব করি। যুবক তো মসজিদই আসতে চায় না, যুবক তো মসজিদই আসতে চায় না, আল্লাহর কুদরতি পায়ে মাথা ঠেকাইতে চায় না। বাবা, একবার মাথা ঠেকায় দিলে আল্লাহ এইবার এটা বলে, আর যদি ডেলি 5 বার ঠেকায় তো কি বলবে? বলো, দুনিয়ার মানুষের পিছে ঘুরতে 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 কে তোমাকে এই কথা বলতে পারবে যে আমার লোকে চলার কারণে ফেরেশতা তোরে নিয়ে, ফেরেশতা তোকে নিয়ে গৌরব করে? আল্লাহ এত বড় দান দেয়, তো বিদায় যা দিছে আল্লাহ পাওয়ার জন্য দিছে। বিদায় আসেন, লম্বা করতে চাইতেছি না, আসেন আজকের থেকে অতীতের জন্য তওবা করেন, আজকের থেকে অঙ্গীকার করেন, হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের মাধ্যমে শর্ট কোর্স শিখেন। শর্ট কোর্স বাংলাদেশেও আছে। MBBS ডাক্তার হইলে কয় বছর লাগে জানেন? জানেন না? এখন 6 বছর লাগে। কত? মনে হয় আর একটু বেশি, আমি কম বলতেছি, কেননা এখন ইন্টার্নি 2 বছর লাগে। কত? ইন্টার্নি 2 বছর, আর পড়ালেখা মনে হয় 5 বছর। কিন্তু বাংলাদেশে নিয়ম আছে, পল্লী চিকিৎসক হইতে হইলে 6 মাসে লাগে, 6 মাস, ঠিক না? নাই এনে কেউ পল্লী চিকিৎসক? কয় মাস লাগে? 6 মাসেই পল্লী চিকিৎসক হয়ে যায়, ঠিক না? তো হুজুরগো কাছে যান, আলেম ওলামাদের কাছে যান, যায়া কোন হুজুর আপনাকে মতো তো 12 বছর 14 বছর 18 বছর লাগাইতে পারবো না, আমগরে একটা শর্ট কোর্স শিখায়া দেন, যাতে শর্টে আল্লাহ আল্লাহর রসুল পাওয়া যায়। আমি তো 2টা দেখায়া দিলাম, আরেকটাও দেখায়া দিতেছি। আসরের সময়ও জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল। আল্লাহর রসুল বলছেন যে যে ফজর আর আসর পড়ল সে যেন জান্নাতের ভিতরে আছে। কোথায়? 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 জান্নাতের ভিতরে আছে। এই জন্য উচিত হুজুরদের কাছে যান, হুজুরদের কাছে যান, আর যায়া বলেন আমাকে শর্ট কোর্স শিখায়া দেন, আমি লম্বা পারবো না, শর্ট দেন আমাকে, শর্ট।
অল্প দেন, অল্প। এদের কাছে গেলে পাবেন। আর আরেকটা শেষ কথা বলতেছি, দোকায় থাকেন না, দোকায়। রাগ হয়ে যাবেন আমি বললে। আজকে কিন্তু আমাদের বিবেক, বুদ্ধি, বিদ্যা অনেক কিছু আমাদেরকে ধোঁকা দিতেছে, ধোঁকা। দোকায় থাকেন না। যতদিন বেঁচে আছেন অতদিন অনেক কিছু পাবেন, মরার পরে কাউকে পাবেন না। আমি এইখানে বসা প্রমাণ দিতে পারি, এইখানে বসা। মা বাপ নাই কার কার? একটু হাত উঠান তো। অনেকের নাই, ঠিক না? একজনও এখানে নাই যে আমি সকালে উঠা 1 টাকা মার নামে 1 টাকা বাবার নামে দান করার পরে আমার দিনের কর্ম শুরু করি। যতক্ষণ দান না করি ততক্ষণ আমি দিনের কর্ম শুরু করি না। আছেন কেউ এরকম অভ্যস্ত? একজনও নাই। আপনি যখন বাপের জন্য 1 টাকা দানের দান করেন না, 1 টাকা বলছি, মাসে 60 টাকা, বেশি? হ্যাঁ হ্যাঁ, 12 কাপ চায়েরও তো দাম না, 1 কাপ চায়েরও দাম না। 1 কাপ চা, 1 কাপ আছে নারায়ণগঞ্জে, 1 কাপ চা খাইতে গেলে 60 টাকা 1 কাপ চা মিলে না। দোকানতে কার ধাক্কা দিয়ে বের করে দিব, বেরো, আমাগো চা তোর খাইতে হবে না, আমাদের চা তোমার খাইতে হবে না, বেরো। 60 টাকা দিয়ে আমাদের চা মিলে না, নাই চা। এর চেয়ে 60 টাকার চেয়ে দামি চা নারায়ণগঞ্জে নাই? খাইছেন 2 দিন? দোকান চিনেন? আমার লোকে চলেন আজকে, চিনে আমি পড়ার সময় সামনে দিয়ে যাই। 60 টাকা 1 কাপ চা পাওয়া যায়। বিদায় যা দিছেন আল্লাহ পাওয়ার জন্য দিছেন। টাকা বলেন, পয়সা বলেন, জীবন বলেন, হায়াত বলেন, যৌবন বলেন, সুস্থতা বলেন, যদি আল্লাহ পাওয়ার জন্য না হইতো তাইলে আল্লাহ রসুল চিৎকার দিয়া বলতো না, ফক্তানিন খামসান কবলা খামসিন, 5 জিনিসের মূল্যায়ন করো 5 জিনিসের পূর্বে। তাইলে এই হাদিসে কুদসি আল্লাহ কোনোদিন বলতো না, সুস্থ অবস্থায় যে আমল করে অসুস্থ হইলে ফেরেশতা ওই আমলের সওয়াব লিখতে থাকে, যদিও সে করে না। ভালো মতে আজকে বোঝেন। এই জন্য অতীত থেকে তওবা করেন, করবেন? পাক্কা? কে কে করবেন? সত্য তো? মনে মনে বইলা দেন আল্লাহকে যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আর আজকে থেকে অঙ্গীকার করেন যে আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের কাছে যায়া শর্ট কোর্স করব, যার দ্বারা আল্লাহ আল্লাহর রসুল পাওয়া যায়। কিন্তু আমি একটা দেখায়া দিলাম, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে ধরেন, 100 হয়ে যাবে। 1 ধরবেন 5 ওয়াক্ত নামাজ? কে কে ধরবেন দেখি? পাক্কা? দেখেন, নিজেরে নিজে ধোঁকা দিয়েন না কিন্তু। মসজিদ, এটা মসজিদ, নিজেকে নিজে ধোঁকা দিয়েন না। মনের থেকে অঙ্গীকার করেন আজকের থেকে নামাজ ছাড়বো। আর সমর্থ যদি থাকে, সমর্থ আরে বুঝাইতে গেলে তো অনেক লম্বা হয়ে যাবে, শর্টেই কইরা ফেলি। অনেক সময় হয় কোনো ব্যক্তি আছে, শ্রমিক যতটুক গায়ে খাটতে পারে মালিক অতটুক খাটতে পারে না, পারে নাকি? হ্যাঁ, গরিব যতটুক খাটতে পারে অতটুক ধনী খাটতে পারে? হ্যাঁ, গরিব যেই খাওয়া খায়া হজম করতে পারে ধনী পারে নাকি? গরিব যেইখানে ঘুমাইতে পারে ধনী পারে নাকি? এই জন্য আল্লাহ ভিন্ন করে দিছেন। কেউ গায়ে খাটবে, কেউ সময় দিবে, কেউ দেখা যাবে আল্লাহ সম্পদ দিছে এটা দিয়েই আল্লাহকে লয়ে লইবে। নাইলে আল্লাহ রসুল বলতেন না,
নাইলে এই হাদিসগুলো আসতো না। আমি একটা দেখাইতেছি, মান বানা লিল্লাহি বাইতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে আল্লাহর জন্য মসজিদ বানায় দিল, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায় দেয়। কিন্তু সে তো খালি কি দিছে? পাত্তি। ঠিক না? মনে হয় বোঝেন না। পাত্তি চিনেন? সে তো কিচ্ছু দেয় না, খালি এটাই তো দিছে। ঠিক না? শ্রম দিছে কে? মিয়া শ্রমিক। শ্রম দিছে কে? খাটছে কে? সবকিছু শ্রমিক করছে, সে দিছে কি? কিন্তু আল্লাহ বলে পাত্তি দিলে কি হবে? ঘর অল্লেগা বানায় দিল। সে খাটতে পারবে না, সে এটা দিতে পারবে কি? শ্রম দিতে পারবে না। হ্যাঁ, মাঝে মাঝে এসে দেখতে পারবে কাজ কতটুক হইল। ঠিক না? টাইলস চয়েস করে দিতে পারে। ঠিক না? আপনাদের টাইলসটা দেখা আমার মনে লাগা গেছে। আমি ভাবতেছিলাম যে এটা চয়েস করলো কে? এই কালারটা কে চয়েস করলো? কেননা সব মসজিদের কালার দেখি তো, অনেক মসজিদের, কিন্তু এটার কালারই ভিন্ন। যেটা চয়েস কে করলো, আর রুচি ভালো আছে। অনেক জায়গায় মসজিদ বানায়, কিন্তু টাইলস লাগানোর পরে বোঝা যায় যে কমিটির রুচি নাই। নাইলে এটি কি লাগায় রাখছে? টাইলস। ঠিক না? কিন্তু এইটা দেখা মনে হয় যে রুচি আছে, রুচি। তো মাঝে মাঝে এসে দেখা যেতে পারবে। তো আল্লাহ কাউকে অর্থ দিছেন আল্লাহ পাওয়ার জন্য, শক্তি দিছেন আল্লাহ, শ্রম ক্ষমতা দিছেন আল্লাহ পাওয়ার জন্য। বিদায় আল্লাহ পাওয়া শিখেন। সর্বশেষ একটা কথা বলবো। আমি আসার পরে জিজ্ঞাসা করছিলাম যে এসি নাই কেন? তো কয় হুজুর 12টা লাগবে, মাত্র 5টা হয়ে গেছে, 6টা হয়ে গেছে। ঠিক না? আমি নাস্তা করতে করতে আরেকটা আবার হয়ে গেছে। এই যে আমাদের ভাই, ও 2টা হয়ে গেছে, উনি বলছে 2টা দিবে। তো 6টা 2টা 8টা হয়ে গেছে। ঠিক না? আর 4টা এসির দরকার আর কি। দেখি 4টা কে নেয়? 4 জনে নেয় না 1 জনে নেয়? দেখি, কি বলেন? 1 জনে নিবে না 4 জনে নিবে? হ্যাঁ, কি 4 হাত উঠা গেলে 4 জনের কাছে চলে যাবে? কি বলেন? 4 জনে হাত উঠাবেন না 1 জনই উঠাবেন? বলেন কি? 1 জনই তো 2টা নিল। উনি তো নাস্তা খাইতে খাইতে আমি বলার লগ বলছে 2টা আমি দিব। তাহলে তো 6টা 2টা 8টা হয়ে গেছে। চেয়ারম্যান সাহেবের ছেলে একটা। দোয়া তো করবো বটে, কিন্তু একটা কি আপনারা মাইনা নিতেছেন? এটা যাক, ঠিক আছে। অভ্যাস হইলে বড়টা দিয়ে অভ্যাস হোক। কি বলেন? আপনারা কি একটা মাইনা নিছেন? তাহলে আমিও মাইনা নিব, অসুবিধা নেই। বাকি 3টা আয়সা পড়বো, আমি চেহারা দেখতেছি। আমার আল্লাহর উপরে বিশ্বাস আজকে যে 12টা না, আমি 14টা পুরা করে যাবো। 12টা কি 2 টনি? হ্যাঁ না, 12টা দিয়ে 2 টনি হলে হবে না। আপনাদের কাভার করবে না, 12টা দিয়ে 2 টনি কাভার করবে না। কত স্কোয়ার ফিট? কত স্কোয়ার ফিট? ভিতরে কত স্কোয়ার ফিট? আপনি জানেন আমরা যারা বসে রয়েছি সবার গায়ে তাপমাত্রা কত? 100 পাওয়ারের বাল্বের সমান আমাদের সবার গায়ের তাপমাত্রা। প্রত্যেকের তাপমাত্রা 100 পাওয়ারের একটা বাল্বের সমান।
98 নিচে তাপমাত্রা হইলে আপনার সমস্যা আছে শরীরে। নরমাল তাপমাত্রা হইলো 98, 100 হওয়ার বাকি কি 2। এতগুলা মানুষ যখন দাঁড়াবে তো 12টা 24 টন দিয়া কাবার হবে না। উনি দিব একটা 500 নি কি মিল করে দিবেন, তাহলে আর 2টা লাগবে। হ্যাঁ কি হাত উঠায়া বলবেন, তাহলে আমি দোয়া করে দিই। আমি অনেক গাইমা গেছি কিন্তু। বলেন আর 2টা কোন 2 জন? 2টা দরকার। কে আছে হিম্মত করে বলবো আমি মা বাবার নামে একটা দিয়া দিব? বলেন কে দিব? কি নাই কেউ? মা বাবার নামে একটা এসি কে দিবে? উনি একটা দিবে, বাস হয়ে গেছে। আর একটা দরকার, একটা হইলেই আমি দোয়া করতে পারি। বলেন হয়ে গেছে? 11টা হয়ে গেছে, আর একটা কে? না না মুছেন না, কে? আর কে দিবে একটা? কি পিছের থেকে বলবো না সামনের থেকে বলবে, না ডাইনের থেকে বলবে না বামের থেকে বলবে? কে দিবে? সর্বশেষ সাহসটা কে করে দেখি? ইসনা আশারা রাকিবা, কোরআনের আয়াতের মেসদাক হয়ে যাবে। কে দিবে? কমপ্লিট। এরপরেও দিলে আমরা রাখবো, অসুবিধা নাই। বেশি লাগায় দিব, ঠান্ডা বেশি হবে, ঠিক না? মুসল্লিরা আরামে জুমা পড়বে, ঈদ পড়বে, রমজানে তারাবি পড়বে, লাভ হবে। 12টা কমপ্লিট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ কি 1 মাসের ভিতরে লেগে যাবে তো? আল্লাহ কবুল করো। দোয়া করব। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ। এখন চাওয়ার পর্ব বলতে পারি, ভিক্ষার পর্ব বলতে পারি। কোথায় বসে চাইতেছি এটাও জানেন, কাদেরকে নিয়ে চাইতেছি এটাও জানেন, কোন পরিস্থিতির ভিতরে বসে শুনছে এটাও জানেন। আল্লাহ বেশি কিছু চাবো না, এতটুকু অবশ্যই চাবো যে আজকের আয়োজন যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই মহল্লা যেন কবুল হয়, এই ইউনিয়ন যেন কবুল হয়। আল্লাহ মেহরবানি করে থানাটাই কবুল করে নেন, আর মানুষগুলাকে কবুল করে নেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, এই মসজিদকে ইসলাহি বন্দর বানায়া দেন। থানাকে তো বন্দর বানাই দিছেন, এই মসজিদটাকেও মহল্লাটাকেও ইসলাহি বন্দর বানায়া দেন, যেন মানুষ এখানে ইসলাম নিতে আসে, নিজের আত্মশুদ্ধি নিতে আসে, আপনার সাথে তাল্লুক গড়ার জন্য আসে, আপনাকে পাওয়ার জন্য আসে। আয় আল্লাহ প্রত্যেকটা শ্রোতাকে কবুল করেন। আয় আল্লাহ প্রত্যেকটা মানুষকে কবুল করেন, নারী পুরুষকে কবুল করেন, বিশেষ করে যুবকদেরকে কবুল করেন। আয় আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ যার যেই পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন। আল্লাহ বন্দরের মাটির নিচে যারা ঘুমায়া আছে, এইখানে যারা উপস্থিত, এদের আত্মীয় স্বজন দুনিয়ার যে কোনো প্রান্তে ঘুমায়া থাকুক,
আয় আল্লাহ মেহরবানি করে মাফ করে দেন, কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আমাদের কাছে অনেকজনে দোয়া চাইছেন, আল্লাহ বিশেষ করে, আয় আল্লাহ বিশেষ করে চেয়ারম্যান সাহেবের ছেলে, সেও আবার এই চেয়ারম্যান হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতায় নামবেন। আয় আল্লাহ মেহরবানি করা, আয় আল্লাহ জয় যুক্ত করে দিয়েন। আয় আল্লাহ এলাকার কাজ করার তাকে সুযোগ দিয়েন, মানুষকে সেবা করার সুযোগ দিয়েন। আয় আল্লাহ এটাকে জান্নাতে যাওয়ার জরিয়া বানায় দিয়েন। আয় আল্লাহ ফিলিস্তিনকে জয় যুক্ত করে দিয়ে, যারা হজে গেছে যারা যাবে প্রত্যেককে সহিভাবে সুস্থভাবে আয় আল্লাহ সঠিকভাবে হজকে পুরা করা কবুল হজের বরকত নিয়ে দেশে ফিরার তৌফিক নসিব।